ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে হচ্ছে পবিত্র কুরবানির ঈদ, মুসলমানদের দ্বিতীয় আনন্দের দিন। ঈদ মানেই হচ্ছে আনন্দ। তো আপনাদের দিনটা অবশ্যই ইনশাল্লাহ ভালো কেটেছে। অবশ্যই এখন তো ভিডিও করছি, পরে আপলোড দিব। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সব কিছু এলোমেলো। তো উঠেই প্রথমে আমার এই যে আতশবাড়ি এখনও ফুরাচ্ছে, উঠেই প্রথমে আমার রুমটা গুছিয়ে নেব, কারণ এলোমেলো থাকতে তার ঈদের দিন ভালো লাগে না। তো সংক্ষেপে গুছাবো আর কি, অনেক বেশি আহামরি কিছু করব না। তো জানলা দিয়ে আমার মানে আজকে ঈদ দেখে খুব আলাদা মনের মধ্যে শান্তি কাজ করতেছিল। তারপরে হচ্ছে আমার আম্মু সেমাই পরিবেশন করবে। আমার আম্মু কিন্তু সকাল সকাল আমার এটা আম্মুর ট্রেডিশন যে সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের দিন আম্মু হচ্ছে সেমাই রান্না করে, নুডলস রান্না করে। তো আজকে আমি মানা করেছি নুডলস রান্না করতে হবে না, শুধু সেমাই রান্না করো। তো সেমাইটা এত স্বাদ হয়েছিল, এত মজা হয়েছিল, বলার মতো না। আর আজকে কেন জানি অন্যান্য ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছিল। হয়তো জানি না, আল্লাহর রহমত হয়তো বেশি ছিল আমার প্রতি, এই জন্যই হয়তো আমার কাছে বেশি আনন্দ লাগছে। কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুরবানির ঈদ মানে হচ্ছে খানা পিনা, এবং এই জন্য ছেলেদের যেমন পরিশ্রম করতে হয় তেমন মেয়েদের পরিশ্রম করতে হয়। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার আম্মু সব কিছু টেবিলের উপর রাখছে, আর মানে কাজের রান্নার জন্য কী কী মশলা লাগবে সব কিছু রেডি করে রাখছে। পরে আমি একটু একটু করে গুছাচ্ছিলাম আর কি, সব কিছু এই যে মোটামুটি গুছিয়ে ফেলেছি মানসম্মতভাবে, যেন দিনটা চলে যায়। তো ভালোই লাগছিল আসলে দিনটা, আলহামদুলিল্লাহ। তারপর রুমে আসলাম আপনাদেরকে একটু মেহেদি দেখাতে, আমি কেমন মেহেদি দিছি। আসলে আমি মেহেদি দিতে পারি না, কোনো রকম একটু দিছি আর কি, কারো দ্বারস্থ হওয়ার থেকে নিজে যেমন পারি তেমন একটু আঁকিবুকি করে দিয়ে দিয়েছি। আর সারা বছর যেসব মেয়েরা মেহেদি দেন তারা একটু ভালোই পারেন, কিন্তু আমি তো সারা বছর দিই না, শুধুমাত্র ঈদে, তাও কুরবানির ঈদে কিন্তু বেশিরভাগই দেওয়া হয় না, শুধুমাত্র রোজার ঈদেই কিন্তু মেহেদি দিই। তো এবার কুরবানির ঈদেও দিলাম, আর এটা হচ্ছে আমার আম্মুর দেওয়া সালামি। আমার আম্মু আমাকে 50 টাকা সালামি দিছে। ওনাকে জবাই হয়েছে, সবাই দেখতে আসছে, আমরাও দেখতে আসছি। যদিও আম্মু কোনোভাবে আসতে চায় নাই, আমি বহুত কষ্ট করে আম্মুকে ঘর থেকে টেনে হিঁচড়ে ধরে বেঁধে তারপর নিয়ে আসছি। কারণ আমি চিন্তা করলাম যে বাহিরে গরু যারা জবাই দিছে অনেক পুরুষ মানুষ থাকবে, তো এতগুলো মানুষের মাঝখানে আমি একটা বড় মেয়ে, আমি যদি ছোট হইতাম তাহলে এক কথা, আমি কি চাইতে পারি ভিডিও করার জন্য। তো পরে আম্মুকে রাজি করিয়ে নিয়ে আসলাম, আর আব্বু এতক্ষণ ছিল বাহিরে, অনেক কাজ করছে, গরু জবাই টবাইয়ের সাথেও ছিল, এই জন্য হচ্ছে আব্বু আর আসে নাই, আম্মুকে নিয়ে গরু দেখতে চলে আসলাম। যে গরুকে শোয়াই ফেলানো হয়েছে জবাই দিয়ে, আর কষাই আসলেই হচ্ছে কাটাকাটি শুরু হবে। এই যে আমরা একটু কাছে গেলাম, দেখেন মিল্কি না, ও টমির মন খুবই খারাপ। টমি আর টমির বউ দেখতেছে গরুটাকে জবাই করছে, ওদের মন খারাপ। আর এই হচ্ছে আমাদের দুর্বর্ণের পিচ্চিরা, আর এটা হচ্ছে আমার মেহেদি। ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো খুশির ঈদ। ফিরে যাচ্ছি এখন, গরু দেখা শেষ, আম্মু রান্না বান্নার কাজে ব্যস্ত হবে। তারপরে আম্মু হচ্ছে রুটি বানানোর কাজে লেগে গেছেন। আম্মু তাড়াতাড়ি করে অনেকগুলো রুটি বানিয়েছেন। তবে আমাদের লক্ষ্মীপুরের ট্র্যাডিশন হচ্ছে কুরবানির ঈদের দিন, শবে বরাতের দিন রুটি বানানো খেতেই হবে। রুটি আর মানে শবে বরাতের দিন না খেলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু কুরবানির দিন অবশ্যই গোস্ত রুটি খেতে হবে, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন। তা আম্মু আজকে বেশি বানায় নাই, 20-22টা বানাইছে, কিন্তু সবসময় আম্মু আরও বেশি বানায়। যে পুরা দিন আমরা কোনো ভাত টাত কিছু খাই না, পোলাও টোলাও কিছু খাই না, শুধু রুটি মাংস খাই, তার পরের দিনও থেকে যায়, এমন হয়। তার পরের দিন হচ্ছে আম্মু হচ্ছে এই পোলাও টোলাও রান্না করে, কিন্তু প্রথম দিন মেইন ঈদের দিন হচ্ছে আম্মু রুটি বানায়। মজার বিষয় হলো আমার আম্মু চপার বোর্ডেই কিন্তু রুটি বানায়, বা চপার বোর্ডেই ভর্তা বানায়, চপার বোর্ডেই সবজি কাটে, আর মাংস টাংস কাটে না যদিও, কিন্তু চপার বোর্ড যে কত কাজে লাগে আম্মুর বলার মতো না। আমি আম্মুকে একটু হেল্প করার জন্য রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে মাংস আসলে মাংস রান্না করা শুরু হবে। আম্মু অবশ্য মশলাগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছে, সেগুলো একটু পরেই দেখতে পারবেন। তো মাংস আসার পরেই হচ্ছে তাড়াতাড়ি ধুয়ে রান্না চড়িয়ে দিয়েছিল। আমাদের রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা সবাই একটু স্কিপ করবেন, কারণ এটা হচ্ছে সরকারি কোয়ার্টার, এখানে আমাদের আগেও অনেক মানুষ ছিল, আমাদের পরেও অনেক মানুষ থাকবে। তো আজকে আম্মু 3 থেকে 3.5 কেজি মাংস নিয়েছিল। তো 3 কেজি গরুর গোস্তর জন্য পরিমাণ মতো জিরা, গোলমরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো নিয়ে নিয়েছে।
তারপরে আমার আম্মুর রান্না কিন্তু অনেক মজা। আমার আম্মুর রান্না এই রেসিপিটা আমি কিন্তু ভিডিও করেছি, রেসিপি হিসেবে দিয়ে দেবো, সবাই কিন্তু অবশ্যই দেখে নেবেন, মিস করবেন না, তাহলে কিন্তু মজা পাবেন না। এই যে আম্মু মশলাগুলো পানি দিয়ে সুন্দর করে অনেকক্ষণ থেকে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা থেকে এগুলোকে মেরিনেট করে রাখবে। 1 ঘন্টা মেরিনেট করার পরেই কিন্তু এগুলো একদম বাটা মশলার মতো হয়ে যাবে এবং রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তো এখানে অন্যান্য মশলাগুলো নিয়ে নিয়েছে, 9-10টা পেঁয়াজ কুচি, টমেটো 3-4টা কুচি, তারপরে কাঁচামরিচ 5-6-7টা নিয়েছে, তারপরে এই যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো নিয়ে নিয়েছে, আর বাদাম বেটে নিয়েছে একদম 20 থেকে 25টা। তো এখন মশলাগুলোকে সুন্দর করে মেখে তারপরে রেখে দিচ্ছে। তো এগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কারণ কিন্তু আম্মু এখানে এনেছে। মুদি দোকানে ম্যাজিক মশলা পাওয়া যায়, আমার আম্মু কিন্তু ম্যাজিক মশলাও দিয়েছিল সামান্য, অনেক বেশি না, একটু দিয়েছিল। এখানে 2 প্যাকেট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছে। এই মশলাগুলো দিলে কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে মাংসের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু আমাদেরকে দিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হয়েছিল কলিজা, ফুসফুস, এই টাইপের জিনিসগুলো প্রথমে দিয়েছে। আর পরের ধাপে দিয়েছে এই যে মাংস, এগুলো কিন্তু অনেক মাংস। আমাদের মাংস প্রায় 35 কেজির মতো হয়েছিল সব মিলিয়ে, বেশি কমও হতে পারে বলা যাচ্ছে না। তবে আব্বুরা মনে হয় মেপেছেন কিভাবে আমি জানি না, আব্বু বলছে 35 কেজির মতো। তো গোস্তগুলো দিয়ে গেছে, তারপরে হচ্ছে হাড্ডি আনবে, হাড্ডির সাথেও কিন্তু অনেক গোস্ত ছিল। হিসেবে আমার আব্বু আম্মুর জন্য গরুর গোস্ত খাওয়া কিন্তু হারাম, কারণ আব্বু আম্মু প্রচুর হার্টের রোগে ভুগছেন। আব্বু তো 3টা আর্টারির মধ্যে 2টাই হচ্ছে পুরো ব্লক হয়ে গেছে, আরেকটা কোনো রকমে চলছে। আর আম্মুরও হার্টে অনেক সমস্যা দীর্ঘদিন থেকে, 10-12 বছর থেকে। তো যাই হোক, প্যাকেট করে নিচ্ছে ভাগে ভাগে। তারপরে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের ভাগ, তারপরে অসহায় দুঃখীর ভাগ, সব ভাগে কিন্তু করা হয়েছে। গরুর গোস্ত তো সারা বছরই খাই, কিন্তু কোরবানির সময় মনে এত আনন্দ লাগে এগুলো দেখতে। আসলে এটা আল্লাহর রহমত, আল্লাহ আমাদের মনে রহমত সৃষ্টি করে দেন। এই যে মাংস নিয়ে নিয়েছি, এখনই হচ্ছে রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এগুলোকে 3বার বিসমিল্লাহ করে ধুয়ে নিব, তারপরে হচ্ছে রান্না শুরু। এই যে আম্মু রান্না শুরু করে দিয়েছেন, আম্মু কিন্তু অল্প তেল দিয়েছেন কারণ মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে। এখানে গরম মশলাগুলো আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে বাদামি করে ভেজে নেওয়া হবে, তারপরে হচ্ছে এই মশলাগুলো দিয়ে দিবে। তো কী পরিমাণে দিচ্ছে আপনারা দেখেন, অল্প একটু রাস্টে রেখেছিল, সেগুলো না রাখলেও পারতো কারণ মশলা কিন্তু ঠিকঠাক মতোই হয়েছে। তারপরে আম্মু রান্না একদম পারফেক্ট হয়েছে। মশলাগুলোকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে, মশলাগুলো কষে এলেই মাংস দিয়ে দেওয়া হবে। আম্মু এবার মাংস দিয়ে দিবে, বেশিক্ষণ তো কষাও নাই, এই তো 4-5 মিনিট। হ্যাঁ মুরগি তো মজার কাহিনী এটা। মুরগি ডিম পারবো তাই মুরগিরে ধরি লই আসছেন, মুরগির কি করবো আম্মু? না 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 দিও না আমাকে, ঘরে ঢুকে দিয়ে বাদাম গুলা দিবা না, বাদাম দিব কষাই পরে। আমাদের মুরগিগুলা কিন্তু এক ধরনের পুকি মুরগি, ওরা হচ্ছে ডিম পাড়ার জন্য অনেকক্ষণ চিকাচিকি করছিল দরজার সামনে। তারপর যখন আমরা খুলি নাই, ওরা কিন্তু মাঝে মধ্যেই আমাদের দোতলায় উঠে আমাদের ফ্ল্যাটের সামনেই চলে আসে, আমাদেরকে বলে যে আমাদেরকে তাড়াতাড়ি দরজা খুলে দাও। কিন্তু আজকে একটু ভুল করে ফেলেছে বেচারি, আজকে আরেকজনের ঘরে ঢুকে গেছে। তারপর সে ধরে নিয়ে এই আমাদের মরিয়মের কাছে দিয়েছে, আবার একটা স্টাফের মেয়ে, তো সে নিয়ে এসেছে। আমাদের রান্নাঘরের পরিবেশটাকে আপনারা একটু স্কিপ করবেন, কারণ এটা হচ্ছে সরকারি কোয়ার্টার। এখানে আমাদের আগেও অনেকে ছিল, আমাদের পরেও অনেকে থাকবে। আমরা যখন নতুন বাসায় উঠেছিলাম, যখন এই বাসায় উঠেছিলাম, তখন কিন্তু আমরা অনেক টাকা খরচ করে সংস্কার করেছি, এখন আবার সব নষ্ট হয়ে গেছে। বাদাম দাও না আম্মু, ভুলে গেছো? না ভুলে যাই না, বাদামের কথা দিতে চাই না, কি জানো কি কই। আচ্ছা বাদাম কত টাকা দাম? 50 গ্রাম। 50 গ্রাম বাদাম দেখি, কোনো কিছুই বেশি হলে মজা হয় না। এরপরে দিমু ম্যাজিক, দেখছেন? এই যে গয়নার ডিম, সোনালির ডিম, আম্মু নাম লেখে লেখে রাখছে, আবার তারিখও লিখছে। এগুলো হচ্ছে আমাদের প্রিয় মুরগিদের ডিম, ময়না, গয়না, সোনালি, আর কে ফুলটুসি। বর্ণালী তো পারে না, স্বর্ণা পারে। হ্যাঁ সোনালি,
আমার আব্বু নাম দিচ্ছে স্বর্ণা এবং বর্ণা, আর দেশি মুরগি আছে 3টা। ময়না দিচ্ছে স্বর্ণা, ময়নার মতো আমরা খাই ফেলাইছি। ময়নার ছেলে ছিল, এটারও খাই ফেলাইছি মোটামুটি মাঝ বয়সে। আচ্ছা যাই হোক, ওরা অসুস্থ হয়ে গেছে, এই কারণে খাইছি। তো ঈদের আনন্দের মধ্যে আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন খামারে গিয়ে এতগুলো ডিম পাই। এগুলো আগের আপনাদেরকে দেখানোর জন্য বার করছি, আর এইগুলা 2-3 দিনের জমা। আমাদের মুরগি তো বেশি না, আমাদের দেশি মুরগি আছে 3টা, ময়না গয়না ফুলটুসি আর স্বর্ণালী বর্ণালী। তো বর্ণালী এখনও ডিম পারে না, বড়টা এখনও ডিম পারে না, ছোটোটা পারে। সোনালি বড়টা পারে না, ছোটোটা পারে। 5 কেজি বা 5 লিটারের প্রেসার কুকার, তো এখানে অনেক বেশি মাংস দেওয়া হয়েছে, যে কারণে হচ্ছে চারপাশ থেকে একদম বের হয়ে লেগে গেছে। তো এগুলো আমরা এখন ক্লিন করে ফেলবে, ডোন্ট মাইন্ড। হচ্ছে 8-9 ডাকের মধ্যে হয়ে যাইব, সিটের মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা 8-9 ডাক পরে আবার ফিরে আসবো। হ্যাঁ, রান্না কমপ্লিট, বেড়ে নেওয়াও কমপ্লিট। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, আর সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের বাসায় ছোট ছোট খুদে খুদে মেহমান এসেছিল, ওরা কিন্তু খুব প্রশংসা করেছে আমার আম্মুর রান্নার, মাশাল্লাহ, না বলে কেউ যাবেন না। তাকে আগে দেওয়া হয়েছে। আম্মু তুমি তাতে চলে আইও। তুমি খাওয়া শুরু করো। মুসলিমদের জন্য বছরে 2টাই আসে আনন্দের দিন। তো আজকের দিনটা আমরা এভাবে উদযাপন করলাম। প্রথমে আব্বুকে দেওয়া হলো কর্তা হিসেবে, তারপর আমাকে দেওয়া হচ্ছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ আর নয়, এই পর্যন্তই থাকলো আমার বন্ধুরা। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিছু বেয়ার আত্মীয় স্বজন আছে যারা আসলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে না, কেন যে করে না আমি জানি না। আচ্ছা, তাদের একটু খোঁচা মেরে দিলাম। খোঁচা মারি আর যাই করি, সবার প্রতি কিন্তু আমার অনেক ভালোবাসা। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু।